হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তো ফেসবুকে কাজ করে অনেকেই কিন্তু প্রায় সফলতা পেয়ে গেছো। কিভাবে পেয়ে গেছো? তোমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছো। তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছো মানেই কিন্তু সফলতা হাতের কাছে, আর ইনকামও শুরু হয়ে গেছে সবার। আর আমরা কিন্তু এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাইনি। আমরা বলতে আমিও পাইনি, আরও অন্যান্য বন্ধুরাও কিন্তু এখনও কন্টেন্ট মনিটাইজেশনটা পায়নি। তো আমরা হার মানব না আর দুঃখও পাবো না, কারণ আমরা যেভাবে ভিডিও করে যাচ্ছি সেইভাবেই কিন্তু ভিডিও করে যাব। হয়তো ফেসবুক মামা আমাদেরকেও একদিন দেখতে পাবে আর কন্টেন্ট মনিটাইজেশনটা অবশ্যই দেবে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমরা পাবো। তো যেভাবে কাজ করে যাচ্ছি সেইভাবে কাজ করে যাই। আর এই ভিডিওটা হলো আমার দেওরের জন্মদিন ছিল, সেদিনকার রান্নার ভিডিও। তো দেখো, আমি রান্নার ভিডিওটা করেছি, মাংস কিভাবে রান্না করেছি সেটাই আমি ভিডিও করে রেখেছিলাম। আরও অন্যান্য কিছু রান্না হয়েছিল, তো সবগুলো আমি ভিডিও করে উঠতে পারিনি, এটা ভিডিও করেছি। আর আরেকটা জিনিস করেছি, যেটা হলো ফ্রাইড রাইস। আমার দেওর খুব ভালোবাসে, তো মাংস আর ফ্রাইড রাইসটা একটু ভালোভাবে রান্না করেছিলাম। আর যদিও অন্য সব রান্নাও ভালোভাবেই করেছিলাম, তবে এই দুইটা একটু স্পেশাল ছিল, তাই এই দুইটা ভিডিও করেছিলাম। আর ভিডিও করতে কিন্তু রান্না করতে করতে ভিডিও করাটা খুব কষ্টের হয়। একবার ভিডিও অন করো, তারপর আবার রান্না করো, হয় না ভালোভাবে করে ওঠা। তারপর চেষ্টা করি তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর এই দেখো, আমি মাংসটা কিন্তু বসিয়ে দিয়েছি। প্রায় মাংসটা নাড়াচাড়া করে কিছু সময় ঢেকে রেখে দেবো। তারপর অল্প অল্প আছে ভালোভাবে সাতলিয়ে নেব। মাংস যত সাতলানো যায় ততই কিন্তু স্বাদ বাড়ে। তারপর দেখো, আলু দিয়ে দিয়েছি, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর দেখো সাতলানো প্রায় হয়ে গেছে। ঝোল দিয়ে দেবো। আর কিছু কিন্তু আমি আগের থেকে আলাদা করে রেখেছিলাম, দেখাবো। এই দেখো, আমি আলাদা করে রেখেছি। তোমরা কীভাবে রান্না করো আর আমার ভিডিওগুলো কেমন হয় একটু প্লিজ কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে একটু লাইক আর কমেন্ট রেখে যাবে। আমার এই পেজটাতে সবাইকে স্বাগতম জানিয়ে ও ভালোবাসা দিয়ে আমি কাজ করে এগিয়ে যেতে চাই ফেসবুকে, আর সফলতা পেতে চাই। তো সবাই আশা করি আমার পাশে থাকবে অবশ্য। আর এই দেখো, মিষ্টি আর লাড্ডু। আর এবার রান্না করব ফ্রাইড রাইস। তো সব কিছু আমি রেডি করে রেখেছি আগের থেকে। আর এই দেখো, বিনগুলো ভেজে নিচ্ছি। গাজর ভাজতে হবে না, বাদাম ভাজা আছে আগের থেকে। সব কিছুই প্রায় রেডি করা ছিল। এই পেঁয়াজগুলো ভাজবো, ভেজে ফ্রাইড রাইসটা রেডি হয়ে যাবে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কে কীভাবে রান্না করো ফ্রাইড রাইস? আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এইভাবেই রান্না করি। তোমরা কীভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে যাব। সবাই আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে যাও। আর সবাইকে বলছি শুভ দুপুরের শুভেচ্ছা। আমার ভিডিওটা পুরোটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবে, সবাইকে অনুরোধ রইল। আর বলছি আরেকটা কথা, দেখো, ফেসবুকে কাজ করতে গেলে কিন্তু ধৈর্য অবশ্যই ধরতে হবে। আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাইনি বলে যে আমরা কাজ করা ছেড়ে দেব, কিন্তু এটা না। আমরা ধৈর্য ধরে কাজ করব। আর পাই বা না পাই, কিন্তু করে যাই না, এটাও একটা কাজের মতো। রান্না খাওয়া যেগুলো করি আমরা সেগুলোও কাজ, আর এটাও একটা কাজের মতো। যতটুকু পারি করে যাই। যেদিন ধৈর্য হারিয়ে যাবে সেদিন নয় দেখা যাবে, কিন্তু আমি বলবো কেউ ধৈর্য হারা হয়ে কাজ ছেড়ে দিও না। সবাই কাজ করো, এগিয়ে যাব।